নমস্কার বন্ধুরা, মামুনস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি দারুণ স্বাদের একটি নিরামিষ আলুর তরকারি রেসিপি নিয়ে, যেটা নিরামিষ দিনে কিন্তু নিশ্চিন্তে খাওয়া যেতে পারে। এমনকি রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুর সাথেই অসাধারণভাবে যায়। তাহলে চলুন বেশি দেরি না করে আজকে রেসিপিতে যাওয়া যাক। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর বন্ধুদের কাছে একটাই অনুরোধ, স্কিপ না করে পুরো ভিডিওটা প্লিজ দেখবেন। আজকে নিরামিষ রেসিপির জন্য প্রথমেই একটা কড়াই গরম করে নিয়েছি, তারপর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা দেখুন ভালো করে গরম করে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো পাঁচফোড়ন। ফোড়নটা হালকা ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলুগুলো দেখুন ঠিক এরকমভাবে কেটে নিতে হবে। এই যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এখন এই আলুগুলোকে আমি একটু হালকা লাল লাল করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা লাল করে একটু ভেজে নেব, মানে কালারটা যতক্ষণ একটু হালকা লাল লাল হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। তো দেখুন এই যে ভাজতে ভাজতে আমাদের লাল লাল কালার হয়ে গেছে। এখন আমি মাঝখান থেকে এরকম একটু জায়গা করে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি এখন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। ওই 1 চামচ মতো আদা আমি গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেট করে রাখা আদাটাও আমি দিয়ে দিচ্ছি। আর এই গ্রেট করে রাখা আদার মধ্যেই আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এখন এই সমস্ত আলুগুলোর সাথে এই চেরা কাঁচা লঙ্কা আর আদাটা ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এই যে মিশিয়ে নিচ্ছি, কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার এই লবণ হলুদটাকেও খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নিতে হবে। আপনারা অনেকেই আছেন যারা আমার রেসিপিগুলো তো দেখছেন কিন্তু তাতে কোনো রকম রিয়াকশান দিচ্ছেন না। তো তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের এক একটা লাইক কমেন্ট কিন্তু আমাদের কাছে অনেক মূল্যবান, তাই একটা করে প্লিজ লাইক কমেন্ট দিয়ে যাবেন। তো দেখুন এই যে ভালো করে আমি আলুগুলো হালকা লবণ হলুদের সাথে ভেজে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখন এই টমেটো কুচিগুলোকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো যতক্ষণ না টমেটোগুলো একটু নরম হয়ে আসছে। এই যে টমেটোগুলো আমাদের নাড়াচাড়া করতে করতে নরম হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডাল। আর এইরকমভাবে ছোলার ডাল দিয়ে আলুর তরকারিটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনারা একদিন এরকমভাবে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগে। তো একটুখানি ছোলার ডাল দিয়ে আলুর সাথে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ওই আলুগুলো ডুবে আসার মতো এরকম জল দিতে হবে। আর জল দেওয়ার পর খুব ভালো করে এই আলু ছোলার ডালের সাথে মিশিয়ে একটুখানি নাড়াচাড়া করে এটাকে বেশ কিছুক্ষণ সেদ্ধ হতে সময় দিতে হবে। তো এই যে দেখুন, যখন এরকম ঘনত্ব হয়ে আসবে, জলটা ফুটে অনেকটাই কমে এসেছে আর আলুগুলোও অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে, ডালটাও সিদ্ধ হয়ে গেছে, এরকম যখন ঘনত্ব হবে ঠিক তখনই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি। এই তরকারির মধ্যে না একটু মিষ্টি মিষ্টি হলে খুব ভালো লাগে খেতে। আর দিয়ে দিলাম কাসুরি মেথি হাফ চামচ মতো, আর একটু ভাজা মশলাটা আমি 1 চামচ মতো দিয়েছি। আর এখানে ভাজা মশলার মধ্যে রয়েছে গোটা ধনে, জিরে, শুকনো লঙ্কা আর মৌরি। আমি প্রথমে শুকনো কড়াইতে একটু নেড়ে নিয়ে এটাকে গুঁড়ো করে রেখেছিলাম। তো সেই ভাজা মশলাটা দিয়েই একটু হালকা করে নাড়াচাড়া করে নিলাম। আর এইরকম খুন্তির সাহায্যে একটুখানি আলুগুলো একটু ভেঙে ভেঙে দিলে গ্রেভিটা একটু ঘন হবে, খেতেও ভালো লাগে। এইরকম একটু নাড়াচাড়া করে নামিয়ে দিলেই আমাদের ছোলার ডাল দিয়ে আলু তরকারি কিন্তু একদম রেডি। তো ফ্রেন্ডস, আমার এই আজকের নিরামিষ রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি ভালো লেগেছে, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা নতুন বন্ধুরা আছেন তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার নিত্য নতুন রেসিপি সবসময় সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।